আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি খন্দকার মিসেস আখি আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর টপিক হলো ডোমেইন। আমরা জানি যে অনপ্যাসিভে যখন আমরা ফাউন্ডারশিপ নিয়েছি এরপর থেকে আমরা অনেকেই অনেকভাবে শুনতেছি যে আমরা একটা ডোমেইন নাম পাবো, সেই ডোমেইন নামটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস পারপাস মানুষ ব্যবহার করবে, সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট টুলস এবং অ্যাপ্লিকেশন সাজানো গোছানো থাকবে, সেইখান থেকে কিন্তু মানুষ এই ধরনের যে আমাদের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন থাকবে সেগুলো ব্যবহার করবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনবেন আপনাদের ভালোর জন্য বা আপনাদের সুবিধার্থে, শুধুমাত্র আপনাদের সুবিধার্থেই কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি বা পারচেস করবে। এখন এই ডোমেনটা কি, আসলে এই ডোমেনটা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আপনাদের আমি অনুরোধ করব বা বলবো যে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ডোমেন হচ্ছে কোনো এক ধরনের ওয়েবসাইটের নাম, যে কোনো ধরনের হতে পারে সেটা। আমি যদি উদাহরণ দিয়ে বলি, যেমন www.google.com, এখানে www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে আপনি যে ওয়েবসাইটটা নিচ্ছেন এই ওয়েবসাইটটা ওয়ার্ল্ড ওয়াইড যত মানুষ আছে তারা যদি চায় আপনার এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবে, এই ওয়েবসাইটে তারা ইন করতে পারবে এবং সেইখানে আসবে, আসার পর সেখানে যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো তারা পারচেস করবে। আর এই ওয়েবসাইটের যে নাম সেটা হলো গুগল। এই গুগলটা হলো একটা নাম, মানে আপনি যদি রহিম, করিম, যদু যেই হন না কেন, বা আমি যদি বলি আমার নাম খন্দকার মিসেস আকি, খন্দকার .com দিয়ে যদি আমার ওয়েবসাইটটা যদি আমি চুজ করি বা ডোমেন নামটা যদি আমি চুজ করি তাহলে আমার ওই নামটাই কিন্তু থাকবে। এখন আসুন আমরা আরেকটু সহজভাবে জেনে নিই যে এই যে ওয়েবসাইট বা ডোমেন নামটা আমরা কিভাবে ইউনিক করতে পারবো এবং এটাকে কিভাবে আমি আমার করেই রাখতে পারবো যাতে অন্য কেউ এই ওয়েবসাইটটা না ব্যবহার করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনি ধরুন একটা বিজনেস পারপাস একটা যদি আপনি ওয়েবসাইট খোলেন, একটা সুন্দর নাম আপনি পছন্দ করবেন এবং নাম পছন্দ করার সাথে সাথে আপনি এটাকে কি করবেন, একটা ট্রেড লাইসেন্স করে নেবেন। ট্রেড লাইসেন্স করার পরে আপনার ওই ডোমেন যেটা, ওই ডোমেন আইডিটা কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এবার এই পুরো বিষয়টাকে আপনি অনলাইনে স্থানান্তর করে দিবেন। আপনি ওয়েবসাইটে আপনার যে নামটা, আপনি আপনার নিজস্ব নাম, ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস সবকিছু দিয়ে আপনি ওইখানে সেট আপটা করে নেবেন। এখন ডোমেন আসলে কয় প্রকারের হতে পারে? ডোমেন দুই প্রকারের হতে পারে, সেটা হলো ফ্রি ডোমেন এবং টপ লেভেলের ডোমেন। ফ্রি ডোমেন যেগুলা হয় সেগুলা সাধারণত মানুষ ফ্রি ব্যবহার করে, ওগুলা ব্যবহার করতে কোনো টাকা খরচ হয় না। আর টপ লেভেলের যে ডোমেনগুলো আমরা পাই, বিভিন্ন ধরনের আমরা ওয়েবসাইট সার্চ করে যে নামগুলা পাই, কিওয়ার্ড সার্চ করলে বিভিন্ন ধরনের ডোমেন আপনি পাবেন। তো এই ডোমেনগুলা কি করতে হয়, আমাদের পেইড করতে হয়। ডোমেনের যে আমরা সহজলভ্য ডোমেন যেমন আছে $15 থেকে শুরু করে আপনার $100, $500, $1000, এবং সেই সাথে সাথে আপনার মিলিয়ন মিলিয়ন ডলারও কিন্তু একটা ওয়েবসাইটের প্রাইস হয়। সেই ক্ষেত্রে আমি যদি উদাহরণ দিই যে আসলে মিলিনিয়ার কিরকম হতে পারে, যেমন car-insurance.com, এটা একটা হলো ওয়েবসাইট বা ডোমেইন নাম। এই ওয়েবসাইটটার আপনার বর্তমান মার্কেট ভ্যালু হলো $49.7 মিলিয়ন। এটা আমাদের চিন্তা ভাবনার বাইরে, যে আসলেই কি এরকম হয়? ইয়েস, এরকমই হয়। একটা ডোমেইন নামের ভ্যালু, মার্কেট ভ্যালু এরকম হয়। এরপরে আরো যদি আমি বলি insurance.com, এই যে ওয়েবসাইটটা, এর মার্কেট ভ্যালু হলো $35.6 মিলিয়ন। vacationrental.com, এটা হলো $35 মিলিয়ন। privatjet.com, আমরা যে কারগুলা, বিভিন্ন ধরনের কার আমাদের জেট কোম্পানি আছে কিন্তু আমরা জানি, সেই privatjet.com এর যে মার্কেট ভ্যালু বর্তমান ওয়েবসাইটটার $30.18 মিলিয়ন। ভয়েস.com, এরও কিন্তু একই $30 মিলিয়ন। ইন্টারনেট.com 18 মিলিয়ন। 360.com, এটা হলো 17 মিলিয়ন। ইন্স্যুরেন্স.com, এটা হলো আপনার 16 মিলিয়ন। তাহলে এই দেখুন, একটা ওয়েবসাইট তার যদি মার্কেট ভ্যালু এত হয়, আমরা জানি আমরা অনপ্যাসিভে যারা এসেছি 14 লক্ষ প্লাস ফাউন্ডার, আমরা অ্যাজ ইউজুয়াল যদি এটা যদি মনে করি যে না 1 মিলিয়নও এখানে ফাউন্ডার্স আসি, তারা প্রত্যেকে যদি একটা করে ওয়েবসাইট পাই, আমাদের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানুষ ইউজ করতে পারবে এবং সেইখানে প্রত্যেকে তাদের বিজনেস পারপাস এটা ইউজ করতে পারবে। সেই সাথে আমাদের যে অনপ্যাসিভের প্রোডাক্ট টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন যেগুলো আছে, সেই প্রত্যেকটা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন কিন্তু ওখানে সাজানো থাকবে। সেটা হতে পারে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট, হতে পারে ডিজিটাল প্রোডাক্ট।
তো আমি ডিজিটাল প্রোডাক্টের কথাই বলি যে আমরা জানি যে অনপ্যাসিভের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়ার্ল্ডে বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট করতে আসছে। আগামী দিনে একটা মানি রেভুলেশন তৈরি করবে এই অনপ্যাসিভের প্রোডাক্টগুলা। মানে এআই এর যে একটা রেভুলেশন, সেটা আগামী কিছু দিনের মধ্যে বা মাস কয়েকের মধ্যে কিন্তু মানুষ দেখতে পারবে। তাহলে আগামী দিনে আমরাও কিন্তু কোনো না কোনো দিক দিয়ে মিলিনিয়ার হতে যাচ্ছি, জাস্ট এই ডোমেইন নামের উপর থেকেই যে আমাদের একটা আর্নিং আসবে তার কারণে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে ডোমেইন নাম দিবে, আমরা জানি যে আমাদের অলরেডি গত রাত্রে আমাদের পিটার সুরুর স্যার বাংলাদেশের যে ওয়েবিনারে এসেছিলেন, পিটার সুরুর স্যার বলেছেন আমাদের 12টা প্রোডাক্টস কিন্তু অলরেডি ওভার দ্য মার্কেট ভ্যালু। এটা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। এই বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদেরও বোরিং ফিল হবে। ডোমেইনের আসলে কি মূল্য, এটা যদি আমরা বলতে চাই, তাহলে এখন আপনি জানেন যে ডোমেইনের নাম, যে নামগুলো আছে তার সম্ভাব্যভাবে কিসের জন্য বিক্রি করতে পারবেন। আমরা যদি মনে করি যে আপনি নাম bio.com, দেখুন আপনি একটা নির্দিষ্ট ডোমেন বা শব্দ দ্বারা যদি আপনি সার্চ করেন, আপনার এই নামটাই কিন্তু আসবে। আমি যেটা বললাম যে খন্দকার.com আমি যদি দিই, আপনি গুগলে সার্চ করেন, আপনি ক্রোম ব্রাউজারে সার্চ করেন বা যে ধরনের ওয়েবসাইট সার্চিং ইঞ্জিন যেগুলো আছে আমরা জানি, সেখানে আপনারা যদি সার্চ করেন ওই নামটাই কিন্তু আসবে, ওই নাম ছাড়া আর কোনোটা আসবে না। হ্যাঁ, এটা হলো আপনারটা শুধু। মানুষ ওইটা দিয়ে সার্চ করলে আপনার ওইখানে আসবে, আপনার ওইখানে যত প্রোডাক্ট আসবে, প্রোডাক্ট সাজানো থাকবে, সেগুলো মানুষ ব্যবহার করবে। তো আমি ডোমেইন নিয়ে অনেক কথা আজকে বললাম। আমাদের এই ডোমেইনের বিষয়ে আমি আরও একটা ভিডিও আপনাদের দিব। সেটা হলো যে ডোমেইনের ধরন, এই ধরন নিয়ে আমি পার্ট 2 ভিডিও বানাবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন, কারণ আমি একটা ডোমেইনের মালিক হতে যাচ্ছি আগামী দিনে। এই জন্য আমাদের এই বিষয়টা জানা দরকার। এতক্ষণ ধরে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন ধৈর্য ধরে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।